এই ব্রিগেডে যদি সবাই করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? এই কৈফিয়ত নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ নিচ্ছি করব। আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? রাজি আছেন? আমি এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে। আমরাও এখানেও যে না কই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। বারবার ক্ষমতায় এসেছো, তুমি বারবার বলেছো মুসলমানরাই আমাকে জিতিয়েছে। আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে, কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে, তার বাপ মাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে, তুমি মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও। এ কথা তোমার মুখে মানাই নে। তুমি যদি এই ভুলটা শুধরাতে চাও, তোমাকে 26-এর আগে সুযোগ দিচ্ছি। তুমি অবিলম্বে রাস্তায় নামো, সুপ্রিম কোর্টে কেস করো, তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো, তুমি পাস করো। আমার বাংলাতে এই আইন হতে দেব না। এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই। আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা। হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন, এখন বলছেন যিনি, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো, উনি চুপ করে যাচ্ছেন। কেন খুন হতে হলো এই প্রশ্নটা তুলবেন না? এই হিন্দু তো আমার প্রতিবেশী, আপনার আমার প্রতিবেশী। তো আমার প্রতিবেশী যেমন মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী। এই প্রশ্নটা তুলবেন না আপনারা? তুলতে হবে আপনাদের যে মোদিজি আপনি কি করলেন? ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, সাহস পেত না। তাহলে আপনি 56 ইঞ্চি হওয়ার পরেও, আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে। আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন? প্রশ্ন করতে হবে না? সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন। বলতে পারবে এটা? মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি? আপনি রক্ষা করতে বলেছিলেন, আপনার অবদানটা কি? দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি ভারত বিরোধী হয়ে যাবেন। প্রশ্ন করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে, আপনি হয়ে যাবেন ভারত বিরোধী। কে বলেছে? বিজেপি বলছে এটা। কিন্তু আমি আপনাদের বলে দিই, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এটা মাথায় রাখবেন। ও রাজা, আমরা প্রজা নয়। এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না, চুপ করে শুনে নিতে হবে নাকি? ও বাদশা নাকি আমরা প্রজা নাকি? আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে। আমরাও এখানেও যে না কই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ বাদশার মতো যদি কেউ অর্ডার দেয় ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। এই আন্দোলনকে আরো বাড়াতে হবে। কি বাড়াতে হবে না? হবে না? এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই, অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন? না বন্ধু, যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল, ভোটাভুটি হয়েছিল। সেই সময় কোনো দাদা, কোনো মুফতি মৌলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না, সেটা আব্বাস সিদ্দিকী করেছিল। শুনে রাখো, তাতে ভোটাভুটি সিস্টেমে 50 লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল, সেটা 3.5 কোটির ওপরে লোকের স্বাক্ষর হয়েছিল। সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে ওয়াকাফের বিরুদ্ধে সই করো, যে আমরা ওয়াকাফ বিল চাই না, আমাদের যেটা আছে সেটাই থাক। বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা শোনো, আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না, প্রতিটা জায়গায় করে করে, প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে। প্রয়োজন হলে আমরা ব্রিগেড যাব। আপনারা প্রস্তুত আছেন? হাত তুলে বলুন প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত নামান।
সে কি ছাড়বো নাকি? আইনটা প্রত্যাহার করাই না, তারপরে আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকিয়ে ওই জায়গাগুলো বার করব। আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে। ওই জন্যই তো ভয় পাচ্ছে, ওই জন্য যা দিল্লি দিতে চায়। দিল্লিতেও করবো আন্দোলন, ঢোলাতেও করব, দেগঙ্গাতেও করব, সাগরেও করব, কুলপিতেও করব, ওন্দাতেও করব, বাঁকুড়াতেও করব, বিষ্ণুপুরেও করব, প্রয়োজনে কলকাতায় কালীঘাটে করব, পশ্চিম বাংলার অলিতে গলিতে আন্দোলন করব। কারো পারে তোদেরকে দেখা। আর আপনারা দেখে রাখুন কারা আন্দোলনটা রোখার চেষ্টা করছে। আর যদি মনে করেন এখন হচ্ছে আর ভোটের সময় নাকে কান্না কাঁদবো, যাকে ইচ্ছা ভোট দেবেন। শুধু অনুরোধ এটাই, যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায়নি, ভোটের সময় যেন তার কাছে তার বোতামে আপনারা হাত দেবেন না। এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ, আর কিছু। সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই, দেশের জন্য, সংবিধানের জন্য, ওয়াকাবের জন্য, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, আমরা সবাই ভারতীয়, প্রত্যেকটা মজলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যেদি ডাকি আপনারা যেতে রাজি আছেন? হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে। এই হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? এই অঙ্গীকার যেন মিস না হয়। কেন আগামী দিন আমি টার্গেট করেছি, কত রুখবে কলিকাতার বুকে 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি। কত রুখবে দেখবো সেদিন আমরা। কি আপনারা পারবেন না? পারবেন না? কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। কেন যারা গাড়ি ভাড়া দেয়, খাওয়া দেয়, মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায়। অতএব আমি ও জন্য দেব না। আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায়, আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে, আপনি যাবেন আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের অধিকারকে নেবার জন্য, আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য, আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য। এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে, আপনাকেও তেমন ত্যাগ করতে হবে। আসুন আমরা উভয় ভারতীয়, আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই। মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। আবার কেউ বসবে, কাল চলে যাবে। সংবিধান আছে, থাকবে। দেশ ছিল, আছে, থাকবে। যারা সংবিধান বিরোধী কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি, আগামীতেও লড়বো। ঠিক না বেটে? হবে না, হবে না। আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত শহরে যাবে, আপনাদের এলাকার শহর, তারপরে পশ্চিম বাংলার রাজধানী, সব জায়গায় প্রচার হচ্ছে। এখান থেকেও প্রচার করছি। আগামী দিন ব্যারিকেডে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে। কেন আমার ভাইয়েরা ব্যারিকেড করতে চেয়েছিল, জানি না কে কামড়েছে পিছন থেকে, ব্যারিকেড করতে পারেনি। এই ব্যারিকেড এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। বিজেপি যদি ব্যারিকেড করতে পারে, বাম যদি করতে পারে, কংগ্রেস যদি করতে পারে, টিএমসি যদি করতে পারে, আমার হিন্দু ভাইরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্যারিকেড পেতে পারে, আমরা ভারতের অধিকার রাখি, ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে, দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি, আমরা ব্যারিকেড পাবো না কেন? আজকে বলুন, চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্যারিকেড করে দেখাবো। রাজি আছেন আপনারা? এই ব্যারিকেডের স্বপ্ন নিচ্ছি আমি, আপনারা আমার সাথ দেবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কারণ আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব। আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে। এখন বলুন, বিনা গাড়ি ভাড়া, বিনা খাবার নিয়ে, নিজের পয়সায় নিজের গাঁটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্যারিকেড যেতে রাজি আছেন? হাত তোলে। এ হাত ঠিক তো নাকি? যেভাবে বাংলায় ঘুরছি, যদি সবাই হাত সত্য হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্যারিকেড কখনো কেউ করেনি, আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না। আমরা করে দেখাবো, আর আমরা প্রমাণ করব যে ব্যারিকেড কারো ব্যক্তিগত সম্পদ নয়, দেশের সম্পদ। দায়িত্বে কারো আছে, অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা পাবো না কেন? এই জানার অধিকার, এই লড়াইয়ের অধিকার আমাদের আছে।